আরে বাপের মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছে ছেলেতে, এটাও নোংরামি আরবের লোক করেছে। এতগুলো নোংরামি, কবর থেকে লাশের গা থেকে কাফনকে চুরি করে নিয়েছে, এত বড় নোংরামি করেছে। নিজের ঔরুজাত মেয়েকে জীবন্ত কবর দিয়েছে কোন সাহাবী, 8টা মেয়েকে, এত বড় নোংরামি তারা করেছে। নিজের বেটিকে বিবাহ দেওয়ার আগে 10 জন ছেলের কাছে রাত কাটাতে তাকে বাধ্য করেছে, আর একটা ছেলের সঙ্গে শেষের বেলায় জীবন বাসর হয়েছে। বাকি 9টা ছেলে বিনা পয়সাতে তার মেয়ের কাছে থেকে রাত কাটিয়ে চলে গেছে। বাপ করিয়েছে এইগুলো, এতগুলো জিল্লতি আর এতগুলো লাঞ্ছনা এই জাহিলিয়াতের যুগে ছিল, এগুলো সব চলে গেল। যেই মহিলা বেশ্যাগিরি করত জাহিলিয়াতের যুগে, ওই হালাতে যদি মরে যায় তো সে আগুনে যাবে। যেই মানুষটা রাস্তা ছিনতাই করে পেট চালায়, ওই হালাতে যদি মরে যায় তাহলে সে আগুনে যাবে। যেই মানুষটা মদ খেয়ে খেয়ে জীবন কাটায়, সে হালাতে মরে গেলে সে কবরে আগুনে যাবে। এই রকম যত লোকগুলো ছিল সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই দুর্নীতিগ্রস্ত। তার জন্য আল্লাহর কোরআন বলছে, তোমরা সব মানুষগুলো জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। যদি 15টা দিন দেরি হয়ে যেত, যদি একটা মাস দেরি হয়ে যেত, আর তাহলে তোমরা তো সব দলে দলে জাহান্নামে যেতে। কিন্তু রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন, আর করার পরে তোমাদের মাঝে একটা নবী এনে দিলেন, এবং নবীর সাথে একটা কিতাব দান করলেন। ওই কিতাবকে পড়ে পড়ে শুনিয়ে শুনিয়ে একটা করে তোমাদের বজ্জলনগুলোকে তিনি ঘুচিয়ে দিলেন, দিয়ে তোমাদের মনকে পরিষ্কার করলেন, তোমাদের গ্রামকে পরিষ্কার করলেন, তোমাদের সমাজকে পরিষ্কার করলেন, এবং তোমাদের মোট কথা যতগুলো তোমরা মানুষ দুর্নীতিতে ডুবেছিল, তোমাদের দুর্নীতিগুলো সমূলে উপড়ে ফেলে দিয়ে তোমাদের সভ্য নাগরিক বানালেন। এবারে এই লোকগুলো কি জাহান্নামের ইন্ধন হবে? বলছে না, হবে না। তাহলে নবীজি 23 বছরের প্রচেষ্টায় সমাজ থেকে সুদকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। 23 বছরের প্রচেষ্টায় মদকে সমাজ থেকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। ব্যভিচার বিদায় হয়ে গেল, চুরি ছিনতাই বিদায় হয়ে গেল, নেশা বিদায় হয়ে গেল, গীবত বিদায় হয়ে গেল। যত রকমের দুর্নীতি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের প্রচেষ্টায় সবকে দূরীভূত করে সমাজটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। একটাও চোর নেই, একটাও ডাকাত নেই, একটাও মদখোর নেই। মদের দোকানদার লাত মেরে সব চেয়ার টেবিলকে উল্টে ফেলে দিয়েছে, এখানে আর মদের দোকান লাগে না। কোনো একজন মানুষ কোনো রমণীর দিকে কুনজরে তাকায় না। এমন পর্যন্ত সহিহ হাদিস বলছে যে ইরাকের বাসরা নগরীর হীরা অঞ্চল থেকে একটা 16 বছরের যুবতী নারী উঠে চড়ে 12 দিনের রাস্তা মক্কা আসছে, আর আবার এখানে তুয়াফ করে টরে আবার হেরা শহর চলে যাচ্ছে। তার সাথে বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কোনো বেটা ছেলে নাই, একাই আসছে আর একাই সফর করে চলে যাচ্ছে। তাকে ছেড়ছাড় করার মতো মানুষ নেই, তার দিকে কুনজর দিয়ে তাকাবার মতো মানুষ নেই, তার আবরুকে লুটে নিবে এইরকম একটা মানুষ নেই। তাহলে আল্লাহ পাকের নবী ওই সমাজটাকে কত পরিষ্কার করে দিয়েছিলেন আপনি এবার আন্দাজ করুন। যে সমাজটা এত গান্দা ছিল, সেই গান্দা সমাজটাকে রাসূলুল্লাহকে পরিষ্কার করতে 23 বছর টাইম লাগলো। মানুষগুলো সব জান্নাতি। এখন আপনাকে আমি বলি, এখন আপনাকে বলছি সামনাসামনি কথা, এতে রাগ করার কিছু নেই। যদি মুসলমান গ্রামে মুসলমানদের 100টার ভেতরে 10টা লোক সরাসরি মদের গ্লাসে মুখ লাগাই, তাহলে সে জাহিলিয়াতকে ডেকে আনছে না আনে না জিজ্ঞাসা। আপনি শুধু মদটাকে ঢেলে খাওয়াকেই আপনি বলছেন নেশা সেবন করা। আপনি যদি বিড়ি সিগারেট কাজ পর্যন্ত ছাড়তে না পারে থাকেন, তো এটা 2 নম্বর নেশা। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে সমাজটাকে পরিষ্কার করলেন, ওই পরিষ্কার সমাজে কি আপনি আবার ময়লা ঢুকাতে চেষ্টা করেননি? ভালো করে ভেবে জবাব দেবেন। আপনার বয়স 70 বছর, মরার টাইম চলে এসেছে, আজও খৈনি খাচ্ছেন, ওযুখানাতে গিয়ে বসে মুখ থেকে খৈনি বের করে বিসমিল্লাহ বলে ওযু করছেন। আপনাকে লজ্জা শরম আল্লাহ তাআলা দেয়নি যে হারাম খেয়ে হারাম সেবন করে আপনি মুসলিম সমাজকে কতটা কুলুষিত করেছেন? কোন মানুষ যে সমাজ থেকে নবীজি ব্যভিচারকে একবারে সমূলে উৎখাত করে দিলেন, একটা মানুষ পাওয়া যায় না যে মানুষটা ব্যভিচার করে বা করবে।
এত সহি হাদিস থাকার পরে আপনি আমার সাথে কি তর্ক করবেন, না তর্ক করে আপনি আপনাকে পেরে উঠতে পারবেন? একদম স্পষ্ট মুসলিম শরীফে হাদিস আছে, মদিনার একটা বেশ্যা নারী এ ধান্দাটা করতে হচ্ছে শারীরিক সম্পর্ক, শারীরিক নিজের শরীরকে বিক্রি করে কামাই করতো। এক সাহাবী গেলেন, গিয়ে বলছেন যে আমার এই 2টা দিরহাম নাও আর আমাকে সুযোগ দাও তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে। ইসলামের আলো 6টা চারিদিকে ছিটিয়ে গেছে। সেই বেশ্যা নারীটা স্পষ্ট ভাষাতে ওই সাহাবীকে দিয়ে বলছে, মাহালান, থেমে যাও, থেমে যাও, ইন্নাল্লাহা কাদ জাআ বিল ইসলামে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাদ যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। রব্বুল আলামিন আরবের দেশ থেকে জাহেলিয়াতকে মুছে দিয়েছেন। এখানে বর্বরতার যুগের কোনো কিছু চলবে না, কোনো কিছুই চলবে না। তার ভেতরে জেনা হলো একটা বর্বরতা, এটাকেও মুছে দেওয়া হয়েছে এবং ইসলাম এসেছে, আসার পরে শান্তি দিয়েছে। ইসলাম নিষেধ করেছে এই ব্যবসা করা চলবে না, তার জন্য আমি এই ব্যবসা বন্ধ করে দিয়েছি। আল্লাহর বান্দা কালকে থেকে আসবে না, আল্লাহর বান্দা কেউ তোমরা আমার কাছে আসবে না। আমি জিন্দেগির মতো তওবা করেছি, কেন যে ইসলাম আমাকে নিষেধ করেছে, তোমাকেও নিষেধ করেছে। আমি যেমন নিজের ইজ্জত বিলি করতে পারবো না, তুমি তোমার ইজ্জতকে আমার কাছে ক্ষয় করতে পারবে না। আমরা দুজনই সংযমী হয়ে থাকবো, কেন যে এটা হলো কোরআনের নির্দেশ। ডাকছে এবং রাসূলুল্লাহর দিকে ডাকছে। কি জন্য ডাকছে? যে আল্লাহর এবং আল্লাহর রসুলের কিছু বিধি বিধান আপনাকে জানানো হবে, আপনাকে সেই সম্পর্কে অবগত করানো হবে বলে। তো সেই লোকগুলোর উচিত হবে মুখ দিয়ে এই কথাটা বলা। কি কথাটা বলা? সামি'না ওয়া আতা'না। ও মুরব্বী, ও মৌলবী সাহেব, ও বক্তা সাহেব, আল্লাহ এবং রসুলের কথা তাছাড়া তার বিধি বিধান সম্পর্কে আমাদেরকে যে আপনি ডাক দিলেন, বুঝালেন, বললেন, যে কথাগুলো শুনলাম, সেই কথাগুলো শোনার পরে আমরা ঘোষণা দিয়ে বলছি সামি'না ওয়া আতা'না। আমরা মন দিয়ে কান দিয়ে শুনলাম এবং কথাগুলোকে মেনে নিলাম। এই কথাটা বলবে কারা? যারা মুমিনিন তারা। সবটি কথা কি জানা আছে আপনার? মুমিন হয়েছেন তাই বলে না, অনেক কথা জানা নেই। আজকে আপনাকে কেউ বলল, কালকে কেউ বলল, আপনি শুনলেন কান দিয়ে মন দিয়ে, শোনার পরে আপনার উক্তি কী হওয়া চাই? আল্লাহ তাআলা কি বলছেন? তারা বলবে সামি'না ওয়া আতা'না। আমরা এটাকে শুনলাম এবং এটাকে আমরা বরণ করে নিলাম, এটাকে আমরা মন থেকে মেনে নিলাম। এই কথাটা যদি বলে তখন রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে ওই লোকগুলোই হলো কল্যাণপ্রাপ্ত লোক, তারাই নাজাত পাবে। আর এরকম যদি না হয় তাহলে ওদেরকে কল্যাণপ্রাপ্ত বলা যাবে না। এরকম না হয় মানে কি? কান দিয়ে শুনলাম কিন্তু মানতে পারলাম না। যদি এমনটা ঘটে যায়, ঠিক কথাগুলোকে বসে বসে পাই পাই করে শুনে নিলাম, জেনে নিলাম, কিন্তু নিজে সেটাকে গ্রহণ করতে পারলাম না, করে দেখাতে পারলাম না, বরং তার বিরুদ্ধাচরণ করলাম, এটা যদি হয়ে যায় তাহলে রব্বুল আলামিনের কথা অনুযায়ী সে লোকটা কল্যাণপ্রাপ্ত নয়, এ লোকটা নাজাত পাবে না। এবার আপনার সামনে যেটা জিজ্ঞাসা, এখান থেকে শুরু করে রোড পর্যন্ত এই যে 1000-4-5 লোক আপনারা বসে আছেন এবং মা বোনেরা আপনাদের তুলনায় বেশি বসে আছেন, কোনো এক আল্লাহর বান্দা শুধু এরকম আঙুলটাকে নিজের সিটে বসে আমাকে এর উঁচিয়ে ধরে বলতে পারবেন আপনি কোন বিষয়ে ওয়াজ শুনেননি আপনার জীবনে? বলেন তো, যে আমি এই বিষয়ে ওয়াজ শুনিনি। সুদের ওয়াজ শুনেননি? শুনেছি। মদের ওয়াজ শুনেননি? শুনেছি। পর্দার ওয়াজ শুনেননি? শুনেছি। ব্যভিচারের ওয়াজ শুনেনি? শুনেছি। গীবাতের ওয়াজ শুনিনি? হ্যাঁ শুনেছি। পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার কি পরিণাম হবে ওয়াজ শুনেছেন? বলছে হ্যাঁ শুনেছি। হালাল কথা জেনেছেন? হারাম জেনেছেন? বলছে হ্যাঁ জেনেছি, শুনেছি। তাহলে আল্লাহর কসম, যেই মুসলমানেরাকে সারা বছরে 52টা জুমার খুতবা শুনতে হয়, যেই মুসলমানদেরকে 25 মিনিট করে প্রত্যেক শুক্রবারের দিন আধা ঘন্টা করে 25 মিনিট করে কোরআন হাদিসের বয়ান শুনতে হয়, তাহলে আপনি বলুন তো, আপনি যদি 40 বছর ধরে জুমার নামাজ পড়ে থাকেন তো কত
কথা শুনেছেন, কত হাদিস শুনেছেন, কত হালাল শুনেছেন, কত হারাম শুনেছেন, কত জায়েজ শুনেছেন, কত না জায়েজ শুনেছেন। আল্লাহর কসম একটাও জিনিস আপনার অজানা নয়, একটাও অজানা নয়, সব জানেন আপনি। তো জেনে নিয়েছেন, নেওয়ার পরে অবস্থাটা কি দাঁড়িয়েছে এটা তো জিজ্ঞাসা। আপনি তো জেনে নিয়েছেন সুদের কথা, মদের কথা, শিরকের কথা, জাদুর কথা, ব্যভিচারের কথা, গীবতের কথা, পরনিন্দার কথা, বেহায়া হওয়ার কথা, হারাম খাওয়ার কথা, সব কথাই জেনেছেন। জানার পরে পজিশনটা কি দাঁড়িয়ে আছে সেদিকে এবার চোখ দিয়ে তাকান। আমি কি ঠিক সেই রকম হতে পেরেছি বা তার 4 আনা হতে পেরেছি? কীরকম? রাসূলুল্লাহ এলেন তো সারাটা আরবের যত দেশ ছিল, এলাকা ছিল, শহর ছিল, সব জায়গাতে শুধু গ্লানি আর গ্লানি, গন্দেগি, ময়লা আর আবর্জনা, তার ভেতরে মানুষেরা হাবুডুবু খাচ্ছিল। সভ্যতা বলে কোনো জিনিস ছিল না। যেদিকে তাকান চুরি, যেদিকে তাকান ডাকাতি, যেদিকে তাকাবেন মায়েদের আবরুকে নিয়ে খেলা, যেখানেই দেখবেন মদের রমরমা বাজার, যেখানেই দেখবেন মারামারি, কাটাকাটি, হানাহানি, যেখানেই দেখবেন দেখতে পাওয়া যাবে মহিলা মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া। ওই জায়গায় শান্তি বলে কোনো জিনিস ছিল না। এই মানুষগুলোকে রব্বুল আলামিন সোজা ভাষাতে কোরআন মাজিদে বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারে, তোমরা সবাই আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। সবাই কেন আগুনের কিনারায় দাঁড়ালো? যেই মহিলা বেশ্যাগিরি করতো জাহিলিয়াতের যুগে, ওই হালাতে যদি মরে যায় তো সে আগুনে যাবে। যেই মানুষটা রাস্তা ছিনতাই করে পেট চালায়, ওই হালাতে যদি মরে যায় তাহলে সে আগুনে যাবে। যেই মানুষটা মদ খেয়ে খেয়ে জীবন কাটায়, সে হালাতে মরে গেলে সে কবরে আগুনে যাবে। এই রকম যত লোকগুলো ছিল সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই দুর্নীতিগ্রস্ত। তার জন্য আল্লাহর কোরআন বলছে, তোমরা সব মানুষগুলো জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়েছিলে। যদি 15টা দিন দেরি হয়ে যেত, যদি একটা মাস দেরি হয়ে যেত আর, তাহলে তোমরা তো সব দলে দলে জাহান্নামে যেতে। কিন্তু রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করলেন, আর করার পরে তোমাদের মাঝে একটা নবী এনে দিলেন এবং নবীর সাথে একটা কিতাব দান করলেন। ওই কিতাবকে পড়ে পড়ে শুনিয়ে শুনিয়ে একটা করে তোমাদের বজ্জলনগুলোকে তিনি ঘুচিয়ে দিলেন, দিয়ে তোমাদের মনকে পরিষ্কার করলেন, তোমাদের গ্রামকে পরিষ্কার করলেন, তোমাদের সমাজকে পরিষ্কার করলেন এবং তোমাদের মোট কথা যতগুলো তোমরা মানুষ দুর্নীতিতে ডুবেছিল, তোমাদের দুর্নীতিগুলোকে সমূলে উপড়ে ফেলে দিয়ে তোমাদের সভ্য নাগরিক বানালেন। এবারে এই লোকগুলো কি জাহান্নামের ইন্ধন হবে? বলছে না, হবে না। তাহলে নবীজি 23 বছরের প্রচেষ্টায় সমাজ থেকে সুদকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। 23 বছরের প্রচেষ্টায় মদকে সমাজ থেকে ঝাঁটিয়ে বিদায় করে দিলেন। ব্যভিচার বিদায় হয়ে গেল, চুরি ছিনতাই বিদায় হয়ে গেল, নেশা বিদায় হয়ে গেল, গীবত বিদায় হয়ে গেল। যত রকমের দুর্নীতি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের প্রচেষ্টায় সবকে দূরীভূত করে সমাজটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। একটাও চোর নেই, একটাও ডাকাত নেই, একটাও মদখোর নেই। মদের দোকানদার লাত মেরে সব চেয়ার টেবিলকে উল্টে ফেলে দিয়েছে। এখানে আর মদের দোকান লাগে না। কোনো একজন মানুষ কোনো রমণীর দিকে কুনজরে তাকায় না। এমন পর্যন্ত সহিহ হাদিস বলছে যে ইরাকের বাসরা নগরীর হীরা অঞ্চল থেকে একটা 16 বছরের যুবতী নারী উঠে চড়ে 12 দিনের রাস্তা মক্কা আসছে, আর আবার এখানে তুয়াফ করে টরে আবার হেরা শহর চলে যাচ্ছে। তার সাথে বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কোনো বেটা ছেলে নাই, একাই আসছে আর একাই সফর করে চলে যাচ্ছে। তাকে ছেড়ছাড় করার মতো মানুষ নেই, তার দিকে কুনজর দিয়ে তাকাবার মতো মানুষ নেই, তার আবরুকে লুটে নিবে এইরকম একটা মানুষ নেই। তাহলে আল্লাহ পাকের নবী ওই সমাজটাকে কত পরিষ্কার করে দিয়েছিলেন আপনি এবার আন্দাজ করুন। যে সমাজটা এত গান্দা ছিল, সেই গান্দা সমাজটাকে রাসূলুল্লাহকে পরিষ্কার করতে 23 বছর টাইম লাগলো। মানুষগুলো সব জান্নাতি। এখন আপনাকে আমি বলি, এখন আপনাকে বলছি সামনাসামনি কথা, এতে রাগ করার কিছু নেই। যদি মুসলমান গ্রামে
মুসলমানদের 100টার ভেতরে 10টা লোক সরাসরি মদের গ্লাসে মুখ লাগাই, তাহলে সে জাহিলিয়াতকে ডেকে আনছে না আনে না? জিজ্ঞাসা। আপনি শুধু মদটাকে ঢেলে খাওয়াকেই আপনি বলছেন নেশা সেবন করা। আপনি যদি বিড়ি সিগারেট কাজ পর্যন্ত ছাড়তে না পারে থাকেন তো এটা 2 নম্বর নেশা। আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে সমাজটাকে পরিষ্কার করলেন, ওই পরিষ্কার সমাজে কি আপনি আবার ময়লা ঢুকাতে চেষ্টা করেননি? ভালো করে ভেবে জবাব দেবেন। আপনার বয়স 70 বছর, মরার টাইম চলে এসেছে, আজও খৈনি খাচ্ছেন, ওযুখানাতে গিয়ে বসে মুখ থেকে খৈনি বের করে বিসমিল্লাহ বলে ওযু করছেন। আপনাকে লজ্জা শরম আল্লাহ তাআলা দেয়নি যে হারাম খেয়ে হারাম সেবন করে আপনি মুসলিম সমাজকে কতটা কুলুষিত করেছেন? কোন মানুষ যে সমাজ থেকে নবীজি ব্যভিচারকে একবারে সমূলে উৎখাত করে দিলেন, একটা মানুষ পাওয়া যায় না যে মানুষটা ব্যভিচার করে বা করবে। এত সহি হাদিস থাকার পরে আপনি আমার সাথে কি তর্ক করবেন? না তর্ক করে আপনি আপনাকে পেরে উঠতে পারবেন? একদম স্পষ্ট মুসলিম শরীফে হাদিস আছে, মদিনার একটা বেশ্যা নারী ধান্দাটা করতে হচ্ছে শারীরিক সম্পর্ক, শারীরিক নিজের শরীরকে বিক্রি করে কামাই করত। এক সাহাবী গেলেন, গিয়ে বলছেন যে আমার এই 2টা দিরহাম নাও আর আমাকে সুযোগ দাও তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করতে। ইসলামের আলো 6টা চারিদিকে ছিটিয়ে গেছে। সেই বেশ্যা নারীটা স্পষ্ট ভাষাতে ওই সাহাবীকে দিয়ে বলছে, মাহালান, থেমে যাও, থেমে যাও। ইন্নাল্লাহা কাদ জাআ বিল ইসলামে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাদ যাহাবা বিল জাহিলিয়াতে ওয়া জাআ বিল ইসলাম। রব্বুল আলামিন আরবের দেশ থেকে জাহেলিয়াতকে মুছে দিয়েছেন। এখানে বর্বরতার যুগের কোনো কিছু চলবে না, কোনো কিছুই চলবে না। তার ভেতরে জিনা হলো একটা বর্বরতা, এটাকেও মুছে দেওয়া হয়েছে এবং ইসলাম এসেছে, আসার পরে শান্তি দিয়েছে। ইসলাম নিষেধ করেছে এই ব্যবসা করা চলবে না, তার জন্য আমি এই ব্যবসা বন্ধ করে দিয়েছি। আল্লাহর বান্দা কালকে থেকে আসবে না, আল্লাহর বান্দা কেউ তোমরা আমার কাছে আসবে না। আমি জিন্দেগির মতো তওবা করেছি, কেন যে ইসলাম আমাকে নিষেধ করেছে, তোমাকেও নিষেধ করেছে। আমি যেমন নিজের ইজ্জত বিলি করতে পারবো না, তুমি তোমার ইজ্জতকে আমার কাছে ক্ষয় করতে পারবে না। আমরা দুজনই সংযমী হয়ে থাকবো, কেন যে এটা হলো কোরআনের নির্দেশ। সে ব্যবসা বন্ধ করলো, তারা এইগুলো কাজকে জিন্দেগির মতো ছেড়ে দিল, সমাজটাকে পরিষ্কার করেছে। তারপরে এই লোকগুলো কেমন হলো? তো হযরত ওমর বলছেন, আযাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আরে বাপের মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছে ছেলেতে, এটাও নোংরামি আরবের লোক করেছে। এতগুলো নোংরামি, কবর থেকে লাশের গা থেকে কাফনকে চুরি করে নিয়েছে, এত বড় নোংরামি করেছে। নিজের ঔরুজাত মেয়েকে জীবন্ত কবর দিয়েছে কোন সাহাবী, 8টা মেয়েকে, এত বড় নোংরামি তারা করেছে। নিজের বেটিকে বিবাহ দেওয়ার আগে 10 জন ছেলের কাছে রাত কাটাতে তাকে বাধ্য করেছে, আর একটা ছেলের সঙ্গে শেষের বেলায় জীবন বাসর হয়েছে। বাকি 9টা ছেলে বিনা পয়সাতে তার মেয়ের কাছে থেকে রাত কাটিয়ে চলে গেছে। বাপ করিয়েছে এইগুলো, এতগুলো জিল্লতি আর এতগুলো লাঞ্ছনা এই জাহিলিয়াতের যুগে ছিল, এগুলো সব চলে গেল। আর দিয়ে সমাজটাকে নবীজি এমন করে সুন্দর করে গড়লেন যে হযরত ওমর বলছেন, আযাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমাদের মতো ব্যাড হ্যাবিট আল্লাহর জগতে কেউ ছিল না। এখন আমরা ইসলামকে ধরেছি, আর ধরার পরে আমরা কি হয়েছি? আযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষের উপরে আমাদেরকে ইজ্জত দিয়েছেন। আমাদের মতো শ্রেষ্ঠ জাতি, আমাদের মতো উন্নত জাতি, আমাদের মতো মুহাজ্জাব, আমাদের মতো ভদ্র কোনো সোসাইটিতে কোনো মানুষ নেই। মুসলমানের মতো পাক, মুসলমানের মতো পবিত্র, মুসলমানের মতো ভদ্র, মুসলমানের মতো রুচিশীল মানুষ আল্লাহর দুনিয়াতে আর কোনো সমাজে নেই। এটা হযরত উমরের মতো লোক জোর গলায় দাবি করেছেন। কেন, কিসের জন্য দাবি করলেন? দাবি করার পিছনে একটাই কথা, আপনার চোখকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে আইনের দ্বারাই। কি দেখবেন কি দেখবেন না ঠিক করে দিয়েছে আল্লাহর কোরআন, নবীজির হাদিস।
আপনার কানকে নিয়ন্ত্রণ করা হয়েছে আইনের দ্বারাই। কি শুনবেন এবং কি শুনবেন না সেটাকে ধার্য করে দিয়েছে আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস। আপনার মুখ কি কথা বলবে, আপনার মুখে কোন জিনিসটাকে ঢুকাবেন, আপনার খাবারের তালিকায় কোনটা থাকবে কোনটা থাকবে না, সেটাকে আবার আইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। এটা খাবে, এটা খাবে না, এটা বলবে, এটা বলবে না, এটা তোমার জন্য খাওয়া হারাম, এটা তোমার খাওয়া হালাল। এই করে রাব্বুল আলামিন আমার মুখকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন, আমার হাতকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন, আমার যৌনাঙ্গকে আইনের সঙ্গে বেঁধে দিয়েছেন। আমি আমার ইজ্জত কোথায় ব্যবহার করব, কার কাছে ব্যবহার করব, কার কাছে ব্যবহার করা জায়েজ আছে, কার কাছে ব্যবহার করা জায়েজ নয়। রব্বুল আলামিন আমার সারা শরীরে নাট লাগিয়ে দিয়েছেন, বল্টু লাগিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন, ও মুসলমান, তোমার পেশাবকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, জানো না জানো না? তোমার পায়খানাকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তুমি জানো না জানো না? তোমার ঘুমাবার কালে বিছানটা কোন দিকে হবে সেটাকেও আইন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তুমি জানো না জানো না? এতগুলো আইনকে যখন একটা মুসলমান মানে তখন সে উৎকৃষ্ট মানের মানুষ হয়ে যায়। খেয়াল আছে? পিশাব কোন দিকে মুখ করে করবেন? পশ্চিমে না। কে মানা করেছে? রাসূলুল্লাহ মানা করেছেন। এদিকে মুখ আর এদিকে মুখ করে পিশাব হবে, পায়খানা হবে, আইনে বাঁধা নেই। আপনার বিছানা সাধারণত নিয়ম হলো কোন দিকে পা হওয়া, কোন দিকে পা হওয়া, পশ্চিম দিকে পা হওয়া, পূর্ব দিকে পা হওয়া, এটা তো নয়। আপনার বিছানা হবে উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে পা করে ঘুমানো। তাহলে আপনার শোয়াটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী আইনের শৃঙ্খলায় বেঁধে রেখেছেন। তাহলে আমি কত সভ্য, আমি কত ভদ্র, আমি কত মুহাজ্জাব, কিসের দ্বারাই? আল্লাহর আইনকে মেনে নেওয়ার দ্বারাই। এখন এতটি মুসলমান আপনারা আছেন, আপনি নিজের সমালোচনা করুন। এটাকে বলা হয় মুহাসাবা, মানে নিজের নফসের হিসাব করা। আপনি নিজে হিসাব করুন, কটা আপনি আইনগুলোকে মেনে নিজেকে বলতে পারবেন আমি ভদ্র মুসলমান, আর কটা নারী সে নিজেও বলবে আমি ভদ্র নারী, আমি ভদ্র একজন মুসলমান। যদি রোগ আমাদের দেশের ভেতরে থেকে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আমাকে কড়া কথা বলিয়েন না, কেন যে আমি 65 বছর বয়সের বৃদ্ধ মানুষ, কাউরি কড়া কথা আমার জানে সইবে না। আর আমি কাউকে কড়া কথা বলবো না, এবং কথা দিয়েছি ফালতু কথা আপনাকে বলবো না। আপনারা কেউ 2-3টা লোক এমনি করে হাত তুলবেন তো। আবু বকর সিদ্দিককে তার চাকর একদিন খানা খাইয়েছিল, খানা খাইয়ে দেওয়ার পরে আবার ওই চাকর জিজ্ঞেস করে বলছে, আজকে যে নাস্তাটা খানাটা খেলেন আমি যে আপনাকে খাওয়ালাম, কোথা থেকে খেয়েছেন খানাটা, কোন ইনকাম থেকে জানেন? তো আবু বকর বলছেন না জানি না। তো রাখালটা কি বলছে, চাকর কি বলছে, আমি জাহিলিয়াতের যুগে ফালতু গল্প বলে রাত কাটিয়েছিলাম একটা লোকের সামনে, এই গল্প বলার বিনিময়ে আমি 2 দিরহাম পেয়েছিলাম, সেই টাকা থেকে আপনাকে আটা কিনে এনে তরকারি বানিয়ে খাইয়ে দিলাম। হযরত আবু বকর বলছেন, এমন হারাম রুজি তুমি আমাকে খাইয়ে দিয়েছো, খাওয়াবার আগে তুমি আমাকে বলোনি? সহিহ হাদিস, মাফি বাতনিহি, যেটা খেয়েছিলেন 15 মিনিট আগে, বাড়ির বাইরে গেলেন, টুটিতে এমনি করে হাত ভরে দিয়ে সঙ্গে সঙ্গে খানাটাকে বাইরে উগরিয়ে ফেলে দিলেন। দেওয়ার পরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম গিজা থেকে বাঁচিয়ে নিলেন। উনি হারাম খেয়েছি জানতে পেরে সাথে সাথে উগরিয়ে দিলেন যে এটা হারাম, আমার খাওয়া চলবে না। তাহলে এরা কতটা সাবধানী ছিল, এখন আপনি কতটা সাবধানী? আজান পড়ছে, সমস্ত লোকেরা দৌড়ে মসজিদে যেত, এখন আজান পড়ছে ইসলামপুর হরিপুর গ্রামে 20টা লোক আসছে, বাকি লোকটি আসছে না, কেউ আসছে না। 20টা লোক ছাড়া 25টা লোক ছাড়া কেউ নামাজে আসে না। তো তাহলে ওই লোকগুলো কি কানে আজান শুনতে পায়নি? নিশ্চয় পেয়েছে, এলো না কেন মসজিদে? নামাজ পড়বে না বলে। তো তাহলে পরে আপনার ইমানটা কি সেই যুগের ইমানটা যাকে রাসূলুল্লাহ বলেছিলেন তুমি আগুনের কিনারায় দাঁড়িয়ে আছো, জলদি করে এদিকে এসো, এসে গেল, তো ইমানটাকে বাঁচালো, নিজের নফসকে বাঁচালো। আজ যদি এই সমাজে আমি দেখতে পাই যে 100টার ভেতরে 40টা লোক 50টা লোক নামাজ পড়ে না, তাহলে কি সেই সমাজটাকে আমি বলতে পারবো যে এরা সভ্য নাগরিক আর এই মুসলমানগুলোকে আদর্শ মানুষ? এরা তো জাহান্নামের লোকড়ি, এরা তো কাফির। কাফির। আপনি তর্ক করবেন আমার সঙ্গে?
আমি জিন্দাই আমি বলছি এগুলো হলো ইবলিশ শয়তানের আপন ভাই, নিজের ভাই। কেন ইবলিশ কটা সিজদা হজম করেছিল বলুন? কটা? একটা। ইবলিশ একটা সিজদা হজম করেছিল, লাত পড়ে গেছে কপালে। আর আপনি কটা সিজদা হজম করলেন সারাটা 24 ঘন্টাতে? 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 17 রাকাত হলো আপনার ফরজ, 17 রাকাত। 12 আর 17তে হলো কত? 29 রাকাত। আর 1 রাকাত হলো আপনার কি ভেতরের নামাজ। তাহলে 30টা রাকাত আমাকে অন্তত নামাজ পড়তেই হয়। 30 রাকাত নামাজে 60খানা সাজদাকে আমি হজম করেছি। সে যদি একটা সাজদাকে হজম করে, ও যদি শয়তান নাম পেয়ে যায়, তো আপনি 30টা রাকাতের 60খানা সাজদাকে হজম করে দিয়ে আপনাকে আব্দুল জব্বার ভাই আর আপনাকে আব্দুল সালাম ভাই, মুসলমান ভাই, মুমিন ভাই, আমার মতো লোক যদি বলে, তা আমার মতো আহামক আল্লাহর দুনিয়াতে কেউ নাই। আপনি তো পাকা শয়তান, আপনার মতো লোকের জন্য জান্নাত নয়। স্পষ্ট কথা বলছি, তোমার ইচ্ছা হয় শোনো, আর না হয় মজলিস ছেড়ে চলে যাও। ও তো শয়তানের বাচ্চা, শয়তান। তাহলে আপনি সমাজটাকে ঠিক রেখেছেন? হ্যাঁ, ওই লোকগুলা কেমন ছিল যে আগুন থেকে বাঁচল, আর আপনি কেমন যে আগুনের দিকে দৌড়ে যাচ্ছেন সমাজটাকে নাপাক করার জন্য। আহারে, আপনার খানার হিসেব করেছেন? মাপ দিবেন, আমাকে মাপ দিবেন। রাসূলুল্লাহ বলেছেন একটা যুগ আসবে, ইয়াবিউ দীনাহুম বিআরাজিদ দীন। দুনিয়ার 3 পয়সার বদলে সে যুগের মানুষেরা নিজেদের ঈমানকে বিক্রি করে দেবে। ভাববে না যে আমার ঈমান থাকলো না গেল। 1000টা টাকা দিল কে? আসাদুদ্দিন ওয়াইসির দলের লোক। ভোটটা আমরাকে দিও, বদল করবো আমরা পশ্চিমবাংলায়, টাকা পকেটে ভরে ভোট দিব। তারপরে এলো তৃণমূলের লোক, ভোটটা দিও আমাদেরকে। তারপরে এলো কংগ্রেসের লোক, ভোটটা দিও আমাদেরকে। জয়টা দলের লোক এলো, তয়টার কাছে 1000, 1200, 500, 700 করে আপনি টাকা পকেটে ভরে নিলেন। ভোট কয়জনকে দিয়েছিলেন? একজনকে না 7 জনকে? 5 জনকে দিয়েছিলেন না 1 জনকে? যদি 1 জনকে দিয়ে থাকেন, তো বাকি 4 জনের টাকাটা যে পকেটে ভরেছেন, জাহান্নামের কয়লা ভরে রেখেছেন পেটের ভেতরে, উগরাতে পারবেন কিয়ামতের দিন। আল্লাহর কসম খেয়ে বলছি, এই জিনিসটা আপনি হারাম খেয়েছেন। আর হারাম যারা খেয়ে মরবে তাদের কল্যাণ হবে না, হবে না, হবে না। আপনি ঈমানকে বিক্রি করেছেন। রাসূলুল্লাহর হাদিস বলছে, চারানার বিনিময়ে, দুনিয়ার চারানার বিনিময়ে করবে কি? আখেরাতকে বিক্রি করে দেবে। যাবে তো যাক, আখেরাত যাক। ঘটনা শুনবেন, কুমেদপুরে হাট লাগে, গরু বছরের হাট। আমাদের এলাকারই লোক, কুমারগঞ্জ এলাকার লোক, গ্রামের নাম বলছি না। এতটি মুড়ি নিয়ে বসে আছে এই স্টেশনে। আর ট্রেন এলো, তখন ট্রেনে বসে গেল। 5 মিনিট পরে হরিশ্চন্দ্রপুর আস্তে আস্তে টিটি বলছে টিকিট দাও। তো বলছে টিকিট কাটতে পাইনি টিটি বাবু, দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি। তার বলছে, দেখ তোমাদের চরিত্র খারাপ, তোমরা টিকিট কাটো না। তো বলছে, রোজা মুখে বলছি, এ দেখেন মুড়ি নিয়ে বসে আছি, ইফতার করবো খানিক পরে। টিটি তখন বলছে, আল্লাহ তো পাক্কা ইমানদারের বেটা, রোজা খুলবে বলে মুড়ি নিয়ে বসে আছে, টিকিট কাটতে পারেনি, দৌড়ে ট্রেন ধরেছে, এটাই সত্য কথা। দে বাবা ভাড়াটা দে। তো ও তো 100 টিটিরা 10টা টাকা বের করে গোটাই না দিয়ে এমনি করে টিপে টিপে 5টা টাকা বাহির করে দিচ্ছে। তখন টিটি বলছে 10 টাকা। বলছে, আরে বাবা রাখ না, তোর 5 হোক, তাহারও 5 হোক। তাহলে 5টা টাকাকে নিজের পকেটে রাখবেন বলে, 10টা টাকা সরকারের ঘরে দেবে না বলে টিটির সঙ্গে চুক্তি করলাম, 5-এ 5 করে বিক্রি করলেন কাকে? তো রোজাকে। রোজা মুখে বলছি, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছে, টিকিট কাটতে পাইনি। তোমার মতো জালিম জল্লাদ আল্লাহর দুনিয়াতে কে আছে? আমি বলছি, পাটনা থেকে যখন বাড়ি যেতাম, রাস্তাতে দেখতে পেতাম গলিতে এক মহাজনের গলিতে ঘর 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 করে ধান ভাঙা মেশিন চলছে। আর তার দোকান ওর বাড়িতে লাগা নেই, সামনেকার রোডের তারে হুকিং করে লাগানো আছে, আর বসে বসে উজু করছে। আর কতক্ষণ লাগবে রে? এই যে মোটামুটি ঘন্টাখানিক লাগবে। আজান শুরু করে দিলে মুল্লাজি। আরে বেঈমান মুল্লা, তোর গলিতে যে মেশিনটা চলছে তোর বাপের তারে চলছে। ঈমান বিক্রি করা বেঈমান। রাসূলুল্লাহর হাদিস ঠিক না ঠিক? আপনি বলুন, যে যারা সামান্য দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেবে, ঈমানকে বেচে দিবে, সেই লোকের সংখ্যা বেশি। দাদারে রাগ করবেন না। এখন আলিয়া মাদ্রাসাগুলোতে আর হাই মাদ্রাসাগুলোতে ক্লাস 9-এ ছাত্র ছাত্রী বেশি ভর্তি হয়। ছাত্র 10টা হয়, তো ছাত্রী 100টা হয়। ভর্তি করো, ভর্তি করো, ভর্তি করো, সব ভর্তি করে নিলাম। রেজিস্ট্রেশন করলো কোন রকম করে, পরীক্ষা দেওয়ার বেলা কয়টা? তো মাত্র 50টা। বাকিটি কোথায় গেলি তোরা রে? তো বলছে, আমরা ভর্তি হয়েছি কিনা, আমরা টাকা দিয়েছি কিনা। তো তোরা ভর্তি কেন হলি? তো বলছে যে আমরা কন্যাশ্রী টাকা পাবো। আর কি ফর্মে লেখা আছে, আমার এখনো বিয়ে হয়নি, 2 ছেলের মা, 2 ছেলের মা
দু ছেলের মা ভর্তি হয়েছে, স্বামী আছে, বাচ্চা কাচ্চা আছে, ফর্মে লেখছে, বিয়ে হয়নি, প্রধান লিখে দিচ্ছে আনম্যারিড। আনম্যারিড কথাটা সরকারের ঘরে যাচ্ছে, আর দু ছেলের মায়ের নামে 6 মাসের মাথায় 25,000 টাকা আসছে। বাপ আর মা খালি খুশিতে খিরখিন করে বেড়েছে, 25,000 টাকা মেরে দিয়েছে, এখন মচর 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 খাবো। খা, কত জাহান্নামে জ্বলতে পারবি আর আগুনকে গিলতে পারবি। দুনিয়াকে বিক্রি, আখেরাতকে বিক্রি করলি কিসের বদলে? তো দুনিয়ার বদলে। এরকম মানুষগুলো দুনিয়ার আংনাতে আংনাতে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, আপনি ঘুমতে পারবেন না। ভাইরে, রাগ করছেন আপনি? আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বদচরিত্রের কারণে যদি তোমাদের পাকড়াও করেন, তাহলে একটাও লোক তোমরা বাঁচবে না, সব চলে যাবে রসদ তলে। এবং তোমাদের দেশের গরু বাছুর ছাগল ভেড়াগুলো সব মরে যাবে, একটাও বাঁচবে না। কিন্তু রব্বুল আলামিন বলছেন, আমি দয়াবান, আমি তোমাদের জুলুমের বিনিময়ে তোমাদেরকে দুনিয়াতে গিরিফত করি না, আমি তোমাদেরকে পাকড়াও করি না, আমি ঢিল দিয়ে রেখেছি। ওয়ালাকিন ইউআখিরুহুম, আমি ঢিল দিয়ে রেখেছি। তার মানে এটা নয় যে তোমার হিসাব নেব না। যখনই তোমার সময় চলে আসবে, তখন তোমাকে দপ করে তোমার টুটিতে রশি লাগিয়ে দিয়ে মালাকুল মউত নিয়ে চলে যাবে। তুমি তওবা করার টাইম পাবে না, তুমি ইস্তেগফার করার টাইম পাবে না। তোমার কারণে, আমার কারণে দুনিয়াতে অশান্তি হচ্ছে, আর এই অশান্তির কারণে রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জুলুমের জন্য যদি আমি ধরতাম তোমাদেরকে, প্রত্যেকটা মানুষ তোমরা ফেঁসে যেতে, কেউ রেহাই পেতে না। কটা মানুষ সাধু আছে আমাদের এলাকায়? কটা মানুষ আছে? থামতে পারবেন হাদিসগুলো? জাল কথা নয় একটাও। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সায়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা সময় আসবে, ইয়াখরুজুনা মিন সলাতিহিম, ওরা 40টা লোক ফজরের নামাজ পড়ে বাইরে আসবে। কেউ চাপ্পাল পরছে, কেউ রোডে এসে দাঁড়িয়ে আছে, আর কেউ তসবিহ করছে, কেউ বেরিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি দেখবেন এটা ফজরের টাইমে 50টা লোক বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, লোকটি নামাজি, লোকটি বড় দিনদার। কিন্তু তোমার বলছেন আল্লাহর কসম, এই 50টা লোকের ফজরের টাইমে নামাজ পড়া দেখে হরগিজ তুমি ভ্রমে পড়ে যেও না, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়, এরা একটাও মুমিন নয়। আমার বাবার কথা, এটা আমার বাবার কথা। কার কথা বলছি? হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 40টা লোক নামাজ পড়লো, একটাও মুসলমান মুমিন নয়, একটাও মুমিন নয়। এরা কি গো? বলে এরা সব মুসলমান। মুসলমান কাকে বলে? মুমিন কাকে বলে? তফাৎ জানেন কি? নামাজও পড়ো, চুরিও করো, মুসলমান। রোজাও রাখো, হজও করো, যাকাত দাও, আর বেটিকে সম্পত্তি থেকে কচু কাটা করে দাও, এটা কি? তো মুসলমান। বিবাহ করার কালে 1,00,000 টাকা শ্বশুরের কাছে গলাতে বংশী লাগিয়ে আদায় করে নাও, এটা হলো মুসলমান। হারামও করবে, হালালও করবে, এটা হলো মুসলমান। আর যে লোকটা জীবনে হারামে পা দেবে না, শুধু হালাল হালাল জায়েজ 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 করে যাবে, যেটা রব্বুল আলামিনের আদেশ সেটাই মেনে যাবে, এই লোকটা হলো মুমিন। যেই মুমিন মরে গেল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত লিখে রেখেছেন। আর যারা মুসলমান হয়ে মারা যাবে, হতে পারে 1000টাতেই একটা প্রথম চান্সে জান্নাত যাবে, আর না হলে বাকি 100টার ভেতরে 99টাই মুসলমানকে আগে জাহান্নামে যেতে হবে। হয় 1 দিনের জন্য, না হয় 2 দিনের জন্য, হয় 1 মাসের জন্য, না হয় 1 বছরের জন্য। কেন যে তুমি মুমিন হয়ে মরনি, তুমি মুসলমান হয়ে মরেছ। কি? একটা মহিলা পর্দা করে না, নামাজ পড়ে, এটা কি? এটা হলো মুসলমান। একটা মেয়ে ছেলে পর্দা করে বটে, নামাজ পড়ে না, এটা কে? এটা মুসলমান, এটা মুমিন নয়। মুমিন কারা? যারা আল্লাহর আদেশকে মানে আর নিষেধকে বর্জন করে চলে, আর জীবনে কোনোদিন নিষেধের দিকে হাত বাড়ায় না, পা বাড়ায় না, তারা হলো মুমিন। আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করা হলো, 40টা মানুষকে টেনে বের করে দিলে একটাও মুমিন নয় বলে, কিসের জন্য এটা কাজ করতে গেলে? বলছে তুমি নিজে চেক করো। উনি 3টা কারণ বলেছেন, আমি আপনাকে কারণগুলো শুধাচ্ছি আপনার সামনে। উনি যে 3টা কারণ বলেছেন, সেই 3টা কারণের মধ্যে থেকে 3টাকে নিয়ে আরও একটা আপনাকে বেশি করে বলছি, যে এই জন্য তারা মুসলমান নয়। 1 নম্বর কারণ, মিরাজকে মেরে দেওয়া। মিরাজ মারার লোকের সংখ্যা হরিপুরে 100টাতে 5টা আছে,
যেমন বিশনপুর আমার গ্রাম, ওখানে 100টার ভেতরে 5টা আছে। বেটাকে জমি দিবে, মেয়েকে জমি দিবে না। জিন্দা জাহান্নামী। যদি আপনি লিখতে না পারেন সাদা কাগজ দেন, ওর নাম লিখে আমি আপনাকে তলে সই করে দিয়ে দিচ্ছি যে খালি মরতে যা দেরি আছে আর গুতান শুরু হতে ততটুকু দেরি আছে। তাহলে এমন লোক যদি 1000টার ভেতরে 10টা, না 1000 নয়, ওই 40টা নমাজির ভেতরে যদি 5টা লোক এরকম থাকে, তাহলে এই লোকটা মুমিন নয়, এই লোকটা মুসলমান। তারপরে আর কি পাওয়া গেল? আবার বাঁচতে 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 দেখলাম ওখানে 4টা লোক, 5টা লোক পাওয়া গেল। এরা কি? এরা নিজেদের মালের জাকাত বের করে না, অর্থাৎ ওসুর 20 মনে 1 মন ধান লাগবে, 20 মন ভুট্টাতে 1 মন ভুট্টা আল্লাহর নামে দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিতে হবে? রব্বুল আলামিন বলছে ইন্নাল আরজা ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, ইন্নাল আরজা লিল্লাহ। জমিন হলো আল্লাহ তাআলার, যাকে মালিক বানিয়েছেন ক্ষণস্থায়ী। অতএব আল্লাহর জমিনের ট্যাক্স দিতে হবে 20 মনে 1 মন। যারা 20 মনে 1 মন 20 মনে 1 মনের অঙ্ক মানে না, তার আমার সামনে বসে আছেন এক গাদা লোক, আপনারা 4000 লোক বসে আছেন। যারাই মানে না 20 মনে 1 মনের ফর্মুলা, সে ভুট্টা হোক অথবা ধান হোক বা আর কোনো ফসল হোক, আমি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি মুসলমান, আপনি মুমিন নন। মরার পরে যে প্রথম চান্সে জান্নাতে যাবেন, কোনো মায়ের লাল মৌলবি গ্যারেন্টি দিয়ে লিখে দিতে পারবে না, যেহেতু আপনি ইমানদারি করছেন না, আপনি ইসলামকে মেনে চলছেন। আর যেটা কথা রাসূলুল্লাহ বলেছেন সেটাকে আপনি বুড়ো আঙুল দেখাচ্ছেন। আর চলুন, 3টা লোক, 4টা লোক, 5টা লোক ওখানে বাছাই করে করে দেখতে গেলাম। আর যদি এমনি করে ঠোঁটটাকে টেনে নিচু দিকে দেখেন তো দাঁতের ভেতরে জায়গা জায়গা কালো কালো দাগ লেগে আছে। ভাবছি কালো দাগ কেন? এই তো ব্রাশ করছেন, মেশওয়াক করছেন, তারপরে এই অমুক তমুক পাউডারগুলো লাগাচ্ছেন, তো দাঁতে কালো কেন লেগে আছে? তো বাবজি যেদিন থেকে হাজির ভাটাতে আগুন ধরিয়েছে, অর্থাৎ 14 বছর বয়স, সেই বছর ধরে যে খাইনি খাওয়া শুরু করেছে, কবরে যাওয়া পর্যন্ত খাইনি চালিয়েই যাচ্ছে। এটা হলো মুসলমান, এটা মুমিন মানুষ নয়। যে লোকটা আজ পর্যন্ত হারামকে হারাম বলতে পারেনি, সে লোকটা জীবনে কোনোদিন মুমিন হতে পারে না। ওই মজলিসে যদি দেখা যায় 5টা ছেলে পাওয়া গেল যারা বিয়ে করেছে শ্বশুরের কাছে লাখ টাকা নিয়ে, এই ছেলেটা মুমিন নয়, এই ছেলেটা হলো মুসলমান। ভাইরা আমার, তো তাহলে আব্দুল্লাহ বিন উমরের কথাটা কত সত্য, একেবারে বরহক কথা। আপনি কেন টাকা নিলেন? রসুলুল্লাহ জামাই হজরত আলীর বিয়ে হলো, তো কয়টা লোকের বর্তমানে স্পষ্ট লেখা আছে সিয়ার ও আলামিন নুবালা গ্রন্থের ভেতরে। রসুলুল্লাহ বলছেন না দে আবু বকরকে ডাকো, না দে উমারকে ডেকে আনো, না দে সাদ ইবনে আল ওয়াক্কাস, আমার মামু সাদকে ডেকে আনো। এই 3টা লোককে রসুলুল্লাহ ডাকালেন। আর ডাকলেন কাকে? তো হজরতে আলীকে। আর তিনি নিজে মসজিদে বসে আছেন। টোটাল 5টা লোক, একটা মেয়ের বাবা, আর একটা হলো জামাই বাবু, আর বাকি হলো 3টা লোক। 3টা লোকের বর্তমানে রসুলুল্লাহ বিনা মোহরে নিজের বেটি ফাতেমার বিয়ে পড়িয়ে দিলেন, বিয়ে হয়ে গেল। আপনি কতটি লোক নিয়ে যাচ্ছেন? আল্লাহর কসম, আয়েশারুন নিকাহে বারকাতান, যে বিবাহতে বরকত হবে তার খরচ হবে কম। আপনি নিয়ে গেলেন 12টা বোলেরো গাড়ি। আপনার বেটা কি কাস্টম অফিসার নাকি? খুব বড় জোর তো গুজরাটে কাজ করে, 50,000 টাকা মাস পায়, তার জন্য 12টা বোলেরো নিয়ে আপনি বিয়ে দিয়ে পাঠালেন। একটা বোলেরোকে সাজালেন 5,000 টাকার ডেকোরেশন দিয়ে, আর দেওয়ার পরে বিয়ের অনুষ্ঠানে গিয়ে আপনার যখন কাগজ লেখা হচ্ছে তখন লিখছে নগদ মোহর লেখো 3,000 টাকা, আর বাকি মোহর 1 লাখ টাকা। ডুবা মরার জন্য পানি মিলল না ওই গ্রামটাতে আপনাকে? হায়াখোরের বাচ্চা, তুমি 5,000 টাকা দিয়ে ডেকোরেশন করো বউ আনা গাড়িটাকে, আর বউয়ের নামে দিচ্ছ তুমি 3,000 টাকা মোহরানা নগদ, আর 1 লক্ষ টাকা বাকি রেখে দিচ্ছ। তুমি কি ফকিরের বাচ্চা? এটা সিস্টেম কতদিন ধরে চলবে? রসুলুল্লাহর বিয়ে দিলেন নিজের জামাই বাবুর। 7 দিন পরে হযরত আলী বলছেন ইবনে বি ফাতেমা, ইবনে বি ফাতেমা, আপনি আপনার বেটি ফাতেমাকে বিদায় দেন, আমি বাড়ি নিয়ে যাব, আমি আমার সংসার সাজাবো। রসুলুল্লাহ বলছেন 7 দিন আগে বিয়ে হয়েছে, আজকে আমার বেটিকে তুমি বিদায় নিয়ে যাবে, মোহরানা দাও। আর যেমন মোহরানার কথা আসা, হযরত আলী খালি মাথা চুলকেছেন এমনি করে। কেন কেন? যেদিন তিনার বয়স ছিল 8 বছর, সেদিন আবু তালেবের কাছ থেকে রসুলুল্লাহ চেয়ে নিয়েছিলেন আলীকে, আপনি গরিব মানুষ সামলাতে পারবেন না, আপনি আমাকে আলীকে দিয়ে দেন, আমি খরচ চালাবো, জুতা স্যান্ডেল চপ্পল লুঙ্গি পাজামা যা লাগে আমি তাই দেবো। রসুলুল্লাহ দিয়ে 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 21 বছর বয়সে হিজরতের 2য় সালে যখন বিয়ে লাগলো, তখন মাথাতে ভার পড়লো যে মোহরানা লাগবে। তখন হযরত আলী পরিষ্কার ভাষায় বলছেন মা ইনদি শাইউন, আমার কাছে কিচ্ছু নাই আল্লাহ রসুল। তখন নবীজি বলছেন ওইটা বললে হবে না জামাই বাবু, কিছু তো দিতেই হবে, কেন যে মোহরানা হলো মেয়ের হক, বাড়ি যাও কিছু নিয়ে এসো। ওই কিচ্ছু নাই আমার কাছে। নবীজি বলছেন তোমার বাড়িতে একটা বর্ম আছে লোহার, যেই বর্মটা গায়ে দিয়ে মিলিটারিরা যুদ্ধের ময়দানে নামে, লোহা দিয়ে তৈরি করা হয়।
সেই বর্মটার নাম হলো হোতাইমি বর্ম। হোতাইমি বর্মটা তোমার ঘর থেকে ঘাড়ে করে নিয়ে এসো, আমাকে জমা দাও, ওইটাই আমি আমার বেটিকে মোহরানা দিয়ে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, হোতাইমি বর্মটাকে 2.5 থেকে 3 কেজি ওজন হবে নিয়ে এসে নাবিজিকে দিলেন। নাবিজি বাড়ির ভেতরে নিজের বেটিকে দিয়ে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাইবাবু বড্ড গরিব, টাকা পয়সা দিতে পারলো না, তোমাকে 5 দিরহাম মূল্যের এই বর্মটা দিয়েছে, এটা বাজারে বিক্রি করতে গেলে 5 দিরহাম পাওয়া যাবে, অতএব এটাই হলো তোমার মোহরানা, এটা বাপের বাড়ি রেখে দাও, আর দেওয়ার পরে জামাইবাবুর সাথে হাঁটতে হাঁটতে চলে যাও, আমি তোমাকে জামাইয়ের বাড়ি বিদায় করে দিলাম। আহারে, রসুলুল্লাহর জামাই ফাতেমা বেটি, জান্নাতি মহিলাদের সর্দার, তার বিয়ে হলো 5 দিরহামে, আর আপনি হলেন 3 তলা বাড়ির লোক, টাইলস লাগানো আছে, ঝর্ণা বাড়িতে, আর কলিং বেল গেটে, আর এত বড় স্ট্যাটাস আপনার, বেটার বিয়ে দিতে গেলেন তো বোলোরোর ডেকোরেশন যেটা চার্জ সে টাকাটা তো বউকে দিতে পারলেন না, বাকিতে রেখে দিলেন, আপনার বেটা বাকি শোধ করে দেবে। আপনারা কি হরিপুরের লোক দেখতে পান না কত কত জানাজাতে আওয়াজ উঠে যাচ্ছে, থামেন মৌলভী সাহেব, জানাজাটা পড়াইয়েন না, কেন যে আমার ভগ্নিপতি আমার বোনকে টাকা দিয়ে যায়নি, মোহরানা বাকি আছে। তাহলে কাছে ইন্না লিল্লাহ, এখন মরার টাইম এগুলো কথা বলছেন কেন গো? বলছে আসলে কথা, মোহর বাকি আছে। বড় ছেলেকে ডাকছে, মুজিবুর রহমান, তোমার বাপের মোহরানা বাকি আছে নাকি? যে না, বলতে পারবো না আমি, ওটা আমার মা জানে, আমার বাপ জানে। তো আমার মামুরা যে বলছে যে মোহরানা বাকি আছে, তাহলে ঠিকই বাকি আছে, তো তোমার বাপ মরে গেছে, তার মোহরানা কে দেবে? আরে ডুবে মরতে সমাজের লোককে কি পানি মিলে না যে 60 বছর জীবন কাটালে যেই নারীর কাছে তো বাকি ব্যবসা করে কবর চলে গেলে তুমি? আস্তাগফিরুল্লাহ। তোমার স্ত্রী ছিল, তাকে মোহরানা দিলে না কেন? কেন না দিয়া তুমি চলে যাচ্ছ কবরে কিসের জন্য? তাহলে আমি বলছিলাম যে রাসূলুল্লাহ যে কথাটা বললেন যে আমি সমাজটাকে পরিষ্কার করে দিলাম 23 বছরে, দিয়ে কেমন করলাম? তো রাসূলুল্লাহ বলছেন, তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইজা লাইলুহা কানহারিহা লা ইউজিগু ইল্লা হালিকুম। ওরে, আমি তোমাদের সামনে ইসলামটাকে একবারে দিনের মতো ঝকঝকে আলোর মতো করে রেখে দিয়ে গেলাম, তোমাদের সামনে রাস্তাটা কোনো অন্ধকার রইল না, তোমরা জীবনে কোনো দিন এদিকে ওদিকে হবে না, পথভ্রষ্ট হবে না, আমি উজ্জ্বল রাস্তা তোমাদের সামনে বানিয়ে দিয়ে গেলাম। যারা যারা এই উজ্জ্বল রাস্তা থেকে ডানে যাবে আর বামে যাবে, ওই লোকটাই গুমরা হবে, আর যে লোকটা ইসলামের রাস্তা থেকে সরে যাবে ও হবে হালাক হনেওয়ালা, মানে বরবাদ হনেওয়ালা। ইসলামের রাস্তা থেকে সরে গেলে তুমি হালাক হয়ে যাবে। এখন এটা কি ইসলামের রাস্তা? মোহর বাকি রেখে মরে যাওয়া ইসলামের রাস্তা? যতটুকু যোগ্যতা ততটুকু অনুযায়ী মোহরানা ধার্য না করা, এটা ইসলামী রাস্তা? সরকারের কারেন্টকে অবৈধভাবে ব্যবহার করা, এটা ইসলামী রাস্তা? আপনি এখন বর্তমান জমানাতে আপনাদের মেয়েগুলোকে বন্ধন ব্যাংকে বাকি লোন তোলাচ্ছেন, আর লোন তুলিয়ে আপনারা লোনে বাড়িগুলোকে খিতখিতে করে ভর্তি করে দিয়েছেন, এটা ইসলামের রাস্তা? আজ পর্যন্ত আমাদের দেশে খৈনি বিক্রি হয় মুসলমানের দোকানে, আমাদের মুসলমানের দোকানে গুটকা তিরাঙ্গা বিক্রি হয়, আর আমাদের মুসলমানদের দোকানে এখন বলবান সব খাইনি বিক্রি হয়, কিনে টাকে তো মুসলমানের বাচ্চারা। এটা কি সেই ইসলাম যে ইসলাম রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন? এটা কি সেই রাস্তা যে রাস্তার কথা নবীজি আমাকে বলে দিয়ে গেলেন? আপনি বলুন এই কথাটা। আমাদের দেশের মহিলারা যদি বরযাত্রীতে 25টা করে মেয়ে যায়, তো রাসূলুল্লাহর জামানাতে কয়টা মেয়ে ছেলে গেছিল বরযাত্রী? আপনারা একটা কোনো হাদিসের কিতাব থেকে আমাকে প্রমাণ করে দেন যে নারীর মাথায় আজ পর্যন্ত কাপড় উঠলো না, সে নারী যদি বলে যে আমি মহিলা মেয়ে ছেলে, কসম আল্লাহর মাথাকে ঠুকে ভেঙে ফেলে দিতে গেল। তুমি একজন মুসলমান মেয়ে ছেলে, কেন যে কলেমা পড়েছো, তুমি মরার পরে কল্যাণ পাবে না, কেন যে 1 নম্বর জিনিস যেটা তোমার কাছে, তোমার পর্দা, তুমি পর্দাটাকে গর্দা উড়িয়ে রেখে দিয়েছো। এটা কি রাসূলুল্লাহর ওই দিন যেই দিন তিনি ছেড়ে গেলেন আর বললেন আমি তোমাদের সাফ রাস্তাতে ছেড়ে দিয়ে গেলাম? আল্লাহর কসম খেয়ে বলছি, রব্বুল আলামিন বলছেন তোমাদের জুলুম দেখে 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 আমি আল্লাহ আমার মনটা পাকছে, কিন্তু আমি বদলা নিতে চাই না। যদি বদলা নিই তো তোমাদের প্রত্যেকটা মানুষ গায়রত হয়ে যাবে। কেউ বেপর্দা তার জন্য, কোনো মেয়ে ছেলে পালিয়ে বিয়ে করেছে তার জন্য, কোনো ছেলে নিজের স্ত্রীকে মোহরানা না দিয়ে মরে যাচ্ছে তার জন্য, কোনো মানুষ নামাজ পড়ে না তার জন্য, কোনো মানুষ সুদকে হালাল করে রেখেছে তার জন্য, কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে বুড়ো আঙুল দেখেছে তার জন্য। এইভাবে প্রত্যেকটা মানুষ অপরাধের সঙ্গে জড়িয়ে আছে, আর এইভাবে যদি জড়িয়ে থাকে তাহলে পরে মরে গেলে সে লোকটা কল্যাণ পাবে না। তারই জন্য রাসূলুল্লাহ বলছেন কথাটা, আল্লাহ তাআলা বলছেন কথাটা, যে যদি আমি বদলা নিই তাহলে তোমরা একটাও লোক রেহাই পাবে না, সমস্ত লোক চলে যাবে রসাতলে। কিন্তু আল্লাহ তাআলা বদলা নেন না। অপরদিকে কাঁদছে কারা?
অন্যদিকে কাঁদছে কারা? অন্যদিকে কাঁদছে কারা? তো বলছে অন্যদিকে কাঁদছে প্রাণীরা। প্রাণীরা কাঁদছে মানে কি? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই কিতাবুজ জোহদের ভেতরে লিখেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খাতিয়াত ইবনে আদামা কাতালাতিল জুল, বানি আদমের গুনাহ। এখান থেকে নয়, এই চাদরওয়ালা ওদিক থেকে, এটা তো হাতের মাথায় আছে, এখানে শুরু করে চলে যাও, এদিক দিয়ে চলে যাও, ওই মাথা থেকে শুরু করো। খাতিয়াত ইবনে আদামা কাতালাতিল জুল, খালের ভেতরে, মাটির ভেতরে বড় বড় কালো কালো পোকাগুলো যে আছে, আরবি থেকে বলা হয় জল। ওই সমস্ত পোকাগুলো খালের ভেতরে মরে গেল, কতল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কার কারণে? তো বলছে বানি আদমের গুনাহের কারণে। আমি গুনাহ করলাম, তো পোকাগুলো মাটির তলায় মরছে কেন? তো কেন মরছে ওর জবাবটা একটু পরে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদের হাদিসে আছে পোকাটার নাম জল, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার হাদিসে বলছেন, ইন্নাল হুবারা লা ইয়ামুতু হাজ্জালান। একটা ছোট এরকম বট্টহর পাখির মতো পাখি আছে, আরবিতে তার নাম হলো হোবারা। তো তিনি বলছেন হোবারা পাখিগুলো ঝাঁকে 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 মরে শেষ হয়ে গেল। কার কারণে? তো বানি আদমের পাপের কারণে। কেমন কথা? আমি করলাম পাপ, তো হোবারা পাখি মরবে কেন? তো বলছে তার প্রমাণটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে বদলা নেন না, গলা টিপে দেন না, কিন্তু তিনি এটা নিয়ম করে রেখেছেন যে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো তাহলে পরে আমার ছোট ছোট আযাবগুলো তোমাদের কাছে যাবে। যেমন কোনটা? তো নবীজি বলছেন, এরা যদি জাকাতকে আটকিয়ে দেয়, ফসলের জাকাত আদায় না করে, তো রাসূলুল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে বৃষ্টিকে টেনে নেওয়া হবে। মুনি আমিন হুমুল মাতারো, বৃষ্টি নামবে না, সময় কেটে যাবে, চাষাবাদের জন্য তোমরা ত্রাহি ত্রাহি করে বেড়াবে। আর দেশের লোকেরা এখানে ওখানে যেখানে সেখানে ইস্তিসকার নামাজ পড়ে বেড়াবে। আগে শুনতাম বছর 2 বছর 4 বছর পরে কখনো একবার ইস্তিসকার নামাজ হলো, আর এখন দেখছি প্রত্যেক বছর এ গ্রামে ও গ্রামে যেখানে সেখানে ইস্তিসকার নামাজ হয়। গত বছর হরিপুরের লোক আপনারা ইস্তিসকার নামাজ পড়েননি? পড়েছেন। ইসলামপুর গ্রামের ঈদগাহের মাঠে আমার জামাই ফজলুর রহমান ও তো ইস্তিসকার নামাজ পড়িয়েছে। কেন ইস্তিসকার নামাজ পড়তে হচ্ছে? এত কেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে উপর দিকে উঠিয়ে দিলেন, আর বৃষ্টি কেন উপরে চলে গেল? চলে গেল কেন গেল? তো রাসূলুল্লাহ বলছেন, যদি আমার আল্লাহ তাআলা বলেছেন আমাকে যদি আমার হককে আদায় না করা, আমি বৃষ্টিকে আটকে দেব। আর যদি বৃষ্টি আটকে যায় তাহলে পরে ক্ষতি হবে কার? তোমারও ক্ষতি হবে। এবং তুমি যখন পানি পাও না তখন এই কষ্টটা কার হয়? হোবারা পাখির জানে বড্ড কষ্ট হয়। আর কার জানে কষ্ট হয়? মাটির তলাতে যে ছোট ছোট লাল লাল মোটা মোটা মাথার ওই পোকাগুলো ডুবে ডুবে আছে, ওই বেচারারা বড্ড কষ্ট পায়। পাপ করলাম আমি, আর মারা যাচ্ছে কারা? তো নিরপরাধ মাসুম পোকাগুলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা তারা বলছেন বানি আদমের গুনাহের কারণে পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে, আর বানি আদমের গুনাহের কারণে মাটির তলার পোকাগুলো বড্ড কষ্ট পাচ্ছে। কেন? রাসূলুল্লাহ পরিষ্কার বলেছেন, যারা জাকাতকে আটকিয়ে দেবে তাদের জন্য পানি বন্ধ হয়ে যায়। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সারা দুনিয়াতে পোকাগুলো হাই হাই করছে, সারা দুনিয়ার পাখিগুলো ত্রাহি ত্রাহি করছে, সারা দুনিয়ার জানোয়ারগুলো আল্লাহর দিকে চেয়ে চেয়ে নিজের ভাষায় বলছে পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ, পানি দাও। তখন নবীজি বলছেন লাউ লাল বাহায়েম লাম তুমতেরু, যদি তোমাদের দেশে 4 পায়ের জানোয়ারগুলো না থাকতো, তোমাদের দেশে যদি পোকামাকড়গুলো না থাকতো, তাহলে আমি জীবনে তোমাদের পানি দিতাম না, জীবনে তোমাদের পানি দিতাম না। পানি কার জন্য দিচ্ছি? পোকাগুলোর জন্য দিচ্ছি। আপনারা বলেন না যে হট্টিটি পাখি কী করে? একবার করে পাকে উপর দিকে করে। কেন করে? যখন দেখে যে পানি বর্ষে না তখন একবার করে উপর দিকে পা করে, আর করে আল্লাহ তাআলার কাছে আরাধনা করে। তাই না? দুনিয়ার বানাওয়াটি কথা।
কিন্তু পাখিদের জানে কষ্ট হয় কি হয় না, জীবজন্তুর জানে কষ্ট হয় কি হয় না, সে কথাটা রাসূলুল্লাহ তো হাদিসে বলছেন যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে তোমরা পানি পেতে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পানি দিচ্ছেন কাদের দৌলতে? এই জীবজন্তু আর আছে যারা পোকামাকড়, তাদের কান্দনের কারণে আমরা এখানে পাচ্ছি। বুঝতে পারছেন না কথাগুলো? হ্যাঁ, আল্লাহর আইনকে উল্লঙ্ঘন করে কত দূর এগিয়ে যাচ্ছি। বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। হৃদয় মরে গেছে, আপনাকে কি শোনাবো? কানটা শুধু খাড়ো হয়ে আছে, পড়ার জিনিস নয় বলে। আর মনে মনে ভাবছি যে আপনি আমার কথাগুলো শুনছেন আর হয়তো উপলব্ধি করছেন। আল্লাহর কসমে একটা মানুষকে উপলব্ধি করে না। আপনারা বেয়াদবি করবেন তো, করার পরে খাকসারি করবেন না আল্লাহ তাআলার কাছে, তাহলে কি করে আপনি নাজাত পাবেন? অথচ সাহাবায়ে কেরামদের এক একজনের চরিত্র কি ছিল? একটা যদি ভুল করেছে তো সাথে সাথে গায়ে যেমন জ্বর চলে আসলে কাঁপুনি শুরু হয়ে যায়, তেমনি এক একজন সাহাবী থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে যে আল্লাহ এই কাজটা আমি করলাম কেন? হ্যাঁ, আর আমি মাসকে মাস বছরকে বছর পাপ করেই চলে যাচ্ছি, অথচ আমার মন কাঁপে না, আমার হাত কাঁপে না, আমার গা কাঁপে না, কিছুই হয় না। ভালো করে শুনেন, সময় নেব না। আর আমার সময় যেটা বরাদ্দ আছে, আমার ঘড়িটা কিন্তু আর এদের প্রোগ্রামটা কিন্তু 15 মিনিট লেট রান করছে, কাজে আমার 11:30 তো সময় নষ্ট শেষ হওয়ার কথাটা নয়, বরং আমি 15 মিনিট পাবো এদের কাছে। তা আমি চেয়ে মেঘে নিব না, আমি 15 মিনিট আদায় করবো আর 15 মিনিট আর 10 মিনিট আর কথা বলবো বলে আপনাদের স্টেজ থেকে আমি চলে যাব। আমি কি বলছি, একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন মিষ্টি ভাষা, কথাটার দিকে খেয়াল করেন, কি বলছেন? আহারাক্তু ইয়া রাসূলুল্লাহ, পুড়ে গেলাম আল্লাহ পাকের রসুল, পুড়ে গেলাম আল্লাহ পাকের রসুল, জ্বলে গেলাম আল্লাহ পাকের রসুল। নবীজি বলছেন আমার সামনে দাঁড়িয়ে আছো, হাত ভালো আছে, পা ভালো আছে, কেন বলছো তুমি যে জ্বলে গেলাম, কেন বলছো তুমি যে আমি পুড়ে গেলাম? তখন সাহাবীটা মনের কথা খুলে বলছে ওয়াকাত ইমরাতি ফি রমজান, এই যে রমজান মাস চলে যাচ্ছে, এই পবিত্র রমজান মাসে নিষেধ আছে নিজের বিবির সঙ্গে মোলাকাত করা, নিষেধ আছে বিবির সঙ্গে মেলামেশা করা, অথচ আমি এমন এক সাহাবী রোজার অবস্থায় মিয়া বিবি দুপুরবেলায় শুয়েছিলাম, নিজেকে সংবরণ করতে পারিনি। আল্লাহ পাকের রসুল বিবির রোজায় ছিল, আমি রোজায় ছিলাম, আমরা মিলামিশা করে নিয়েছি, রমজানের রোজাটাকে নষ্ট করে দিয়েছি, জেনে শুনে বুঝে কত বড় অন্যায় করলাম। একটা রোজাকে নষ্ট করেছি, তার জন্য ভেতরে কি হলো? অনুশোচনা এলো। কত অনুশোচনা এলো যে তিনি বলছেন জ্বলে গেলাম। জ্বলে গেলাম মানে কি? আমি বরবাদ হয়ে গেলাম। রাসূলুল্লাহকে বলছেন আমি বরবাদ, আমি বরবাদ, আমি বরবাদ। কি করতে হবে, কি করতে হবে? আল্লাহ পাকের নবী বলছেন কিচ্ছু করতে হবে না, তুমি যখন এটা অনিচ্ছায় করেই বসেছো, তোমার কাফারা আছে, কাফারা তোমাকে দিতে হবে। যা হোক, আমি এদিকে যাচ্ছি না, কাফারার বিষয়টা রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন। আর এই জরিমানাটা দিতে গেলে তোমার খেসারতটা হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার গুনাহ লিখবে না। তাহলে দিনের বেলায় হলো একটা পাপ, আর সেই পাপটাকে 24 ঘন্টা গত হতে না দিয়ে সাথে সাথে গিয়ে বলছেন যে আমার সমস্যার সমাধান চাই। ভাই, তা আমাদের মধ্যে কেন এইরকম অনুশোচনা নেই যে আমি পাপ করছি, অন্যায় করছি, আর এই অন্যায়ের খেসারত কে দিচ্ছে? তো পোকামাকড়েরা দিচ্ছে আর বনের পশুরা দিচ্ছে। তারপরে আমি তওবা ইনাবাত করি না কেন? একজন সাহাবীর কথা শুনেন আর শোনার পরে জ্ঞান করেন। কি জ্ঞান? সব আইন কানুন জেনে নেওয়ার পর বেচারির দ্বারা একটা ভুল হলো। কি ভুল হলো? বাগানে কাজ করছিল, খেজুরের মাঠে, খেজুরের বাগানে কাজ করতে করতে সে নিজে বলছে আমার সামন দিয়ে কোনো এক মহিলা গত হচ্ছিল, আমি সে মহিলাকে ডাকলাম, ও মেয়ে ছেলে, তুমি এদিক দিয়ে না গিয়ে এই বাগানের মধ্য দিয়ে রাস্তা দিয়ে যাও, তো তোমার রাস্তা শর্ট হবে। ওই মেয়ে ছেলেটি আমার কথাই পড়ে এদিক দিয়ে না গিয়ে একদম পেট কাটার রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে আসছে বাগানের মধ্য দিয়ে। যখন চলে আসছিল, আমি নিজের হাতের গাঁইতিটাকে, কোদালটাকে রেখে দিয়ে ফাল্লাজাম তোহা, ওই মেয়ে ছেলেটিকে আমি জড়িয়ে ধরে নিলাম। তারপরে সে নিজে বলছেন কাব্বাল তোহা, আমি মেয়ে ছেলেটিকে চুমু দিয়ে দিলাম, তার মুখে চোখে বোসা লাগিয়ে দিলাম। লামাস তোহা, আমি তাকে ছুঁয়ে নিলাম, তার মানে তার শরীরে গায়ে হাতে আমি হাত লাগালাম। তারপরে তিনি নিজে বলছেন এই দুটো অপরাধ করার পরে মেয়েটি যখন চলে গেল, তখন খেজুরের গাছের তলায় কোদালিটাকে রেখে দিয়ে একাই একাই ঝিম ধরা হয়ে দাঁড়িয়ে আছি, আর মনে মনে বলছি আল্লাহ রে, আমি তো জানি
জানি এটা কাজ হলো অন্যায়, এত বড় অন্যায় কাজ আমার দ্বারাই কেন হলো, আমি এই পাপ থেকে নিজেকে মুক্ত কেমন করে করব। আল্লাহ জি ভেবে পাই না, কাজ এমন বসলো না, সেই দিনের মতো কোদালটাকে ঘাড়ে করে নিয়ে সাথে সাথে বাড়ি চলে এলাম। থামতে পারলাম না, নিজেকে রুখতে পারলাম না, হাঁটতে হাঁটতে নবীজির দরবারে এলাম। আর আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল ইরতাকাবতু জামবান, আমি একটা বড় অন্যায় করেছি, আমি বড় একটা পাপ করেছি। ফাফআল বিমা শি'তা, আমাকে যেটাই সাজা হয় সেটাই সাজা দেন, আমি সাজা নিতে রাজি আছি, আমি কাফারা দিতে রাজি আছি। যদি আপনি কতলের হুকুম দিয়ে দেন, আমার গলা কেটে যাক, আমি তাতে রাজি আছি। যদি আমাকে মাটিতে পুঁতে দেওয়া যায় তো আমি তাতে রাজি আছি। আমাকে যদি 100টা চপ্পল মারা যায় তাতে আমি রাজি আছি। আপনি যেটা সাজা দিবেন সেটাই আমি মেনে নেব, কেন যে আমার দ্বারা এই ভুল হয়েছে। কে তোমাকে দেখতে গেছিল? মেয়ে ছেলেটি তো আপিল করেনি, মেয়ে ছেলেটি তো কোর্টে কেস করেনি, রসুলুল্লাহর কাছে অবজেকশন করেনি, অথচ একটা অপরাধ হয়ে গেল মানুষের দ্বারাই। আর সে অপরাধ জায়গায় সে নিজে করলো, করার পরে সাথে সাথে বুঝতে পারছে যে আমি আল্লাহর আইন উল্লঙ্ঘন করেছি। আর এ হালাতে যদি আমি থাকি তাহলে আমার পরিণাম ভালো হবে না। শেষে দৌড়ে এসে রসুলুল্লাহকে বললেন, আমার কি উপায় হবে, আপনি করে দিন। এলো রসুলুল্লাহ বলছেন, আচ্ছা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তখন বয়ান দিতে যেয়ে বলছে, আমি চুমু খেয়েছি, আমি তাকে জড়িয়ে ধরেছি, তারপর গায়রা আন্নি লাম উজামিউহা, তবে এটা সত্য কথা আল্লাহ পাকের নবী, আমি ওই মেয়ে ছেলেটির সঙ্গে বদফেলিটা করিনি, তার মানে সহবাসটা আমি করিনি, সহবাসটা বাদ দিয়ে আমি তাকে চুমু খেয়েছি, তার গায়ে হাত দিয়েছি, এটাই হলো আমার অপরাধ। তখন নবীজি তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন, এখানে আসার পরে মসজিদে নববীতে তুমি নামাজ পড়েছো না পড়ো নাই? লোকটা বলছে, জি হ্যাঁ, খানিকক্ষণ আগে জোহরের নামাজ আদায় হলো, আপনার পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলাম। তখন নবীজি বললেন, নামাজের ভেতরে 4 রাকাত যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে 5 বার লোকটা বলে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তো ফরজ নামাজের ভেতরে 5 বার তুমি আল্লাহকে বলেছো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। প্রথম সেজদা থেকে উঠে দোয়া পড়তে হয় না? প্রথম সেজদা থেকে উঠে কি বলতে হয়? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। কয়বার বলেছো? 4 রাকাত নামাজে 4 বার। তারপরে তাশাহুদে বসে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তারপরে কি? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। তাহলে 4 রাকাত নামাজে 5 বার তুমি আল্লাহর কাছে মাফ চেয়েছো। এই জন্য আমি তোমাকে বলছি, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে যদি তুমি বড় বড় আল্লাহর সামনে জিকির করতে পারো, ইবাদত করতে পারো। এখনই তুমি নামাজ পড়লে তোমার মনের ভেতরে ছিল খাকসারি, তুমি ছিলে লজ্জিত, আর লজ্জিত মন নিয়ে নামাজ পড়েছো, 5 বার আল্লাহর কাছে মাফ চেয়েছো, তোমার অপরাধটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তোমাকে আর সাজা নিতে হবে না, তোমাকে আর কোড়া খেতে হবে না। যাও তুমি খুশি মনে এখান থেকে যাও। হলো যা হলো তাই হলো। কিন্তু আমি দেখাতে চাইছি যে এই লোকটার মানসিকতা কেমন, যে অপরাধ করার পরে নিজেকে স্থির রাখতে পারে না। আর আমার মতো লোক বৃহস্পতিবারের হাটে কসম খেয়ে 1.5 কেজির গাইকে 5 কেজির গায়ে দুধের গাই মানিয়ে ঝুঠা কসম খেয়ে বিক্রি করে দিয়ে মেয়ে ছেলেকে নিয়ে বেশ আরামে খাচ্ছি। একবার বলেছিলেন কি রাতের বেলায় উঠে, পরওয়ারদিগার এই হারামি রুজি আমি আর খাবো না, তুমি আমাকে মাপ দাও? কেউ বলে? কেউ কি বলছে আজকাল? কেউ বলে না, কেউ বলে না। আরে চোখের সামনে ভালুকারোড স্টেশনে গত পরশুদিন নামতে দেখলাম, মাথায় টুপি দেওয়া লোক, আর ওই এলাকায় বাড়ি, টিকিট কাটেনি, চড়ে নিল ট্রেনে, নেমে গেল ভালুকারোডে কুলিক এক্সপ্রেস ধরে। এবার যেমনি ভালুকারোডে নেমেছে, ওই গেটম্যানটা বলছে টিকিট দেন টিকিট দেন টিকিট দেন। তখন বলছে কি যে আমার লোক তো থেকে গেল গাড়িতে, হরিশ্চন্দ্রপুরে নামবে, টিকিট এক জায়গাতে আছে, এখানকারও টিকিট 30 টাকা, ওখানকারও টিকিট 30 টাকা। আমি যদি নিয়ে নিই তো লোকটা হরিশ্চন্দ্রপুরে নামতে পারবে না, তা আমাদের দুজনের টিকিট এক জায়গাতে আছে, আপনার বিশ্বাস না হয়তো চলেন আপনি ট্রেনের ডিব্বাতে যেয়ে দেখে দিচ্ছি। যাও 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 যাও। কত পয়সাকে হালাল করার বেঈমান দুনিয়াতে এক একটা তৈরি হয়ে আছে। আল্লাহ খালি সুযোগটা পেলে হয়। হাগো এই সমস্ত মানুষগুলোকে কি বলা যাবে? আর যারা এখন পর্যন্ত হারামকে হারাম বলে মানে না, তাদের পরিণামটা কি দাঁড়াবে? আপনারা ওপেনলি খোলাখুলি কিভাবে কোন লাজে রসুলুল্লাহর কথাগুলোকে ইনকার করেন আর আল্লাহর কথাগুলোকে ইনকার করেন।
আমি শুধু উদাহরণ দিয়ে আপনাকে একটা কথা বুঝিয়ে দিচ্ছি, আর একটা কথা বুঝিয়ে দেওয়ার পরে তারপরে আমি আমার বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। গায়ের জোরে যে কথাগুলোকে অবহেলা করে চলে যাচ্ছেন, তার খেসারত আপনি দিবেন না ভালো করে বুঝে নেন। কি খেসারত দিবেন আপনি? একটা লোক মেহমান হয়ে এলো রসুল্লাহর কাছে, তো টেবিলে বসে দস্তরখানে বসে খানা খাচ্ছে, তো লোকটা বাঁ হাত এমনি করে লোকমা তুলছে আর খাচ্ছে, লোকমা তুলছে আর খাচ্ছে। রসুল্লাহ বলছেন কুলবে আমিনেকা, ডান হাতে খাও। তখন লোকটার সাথে সাথে নবীজির দিকে চোখ তুলে তাকে বলছেন লাশ তাতিও, খেতে পারবো না ডান হাতে, খেতে পারবো না ডান হাতে। আর বহাল মানুষ, কোনো অসুবিধা নেই, অথচ বলছে যে আমি বাম হাতে খেতে পারবো না। তা যেমনই বললো যে বাম হাতে খেতে পারবো না, রসুল্লাহকে বলছেন লাস্তাতা মাস্তাতা, যখন তুমি আমাকে বললে আমি ডান হাতে খেতে পারবো না, তখন নবীজি বলে দিলেন মনের রাগে তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না। বাড়ি গেল, যাওয়ার পরে একটা রাত কাটলো। পরের দিন সকালবেলায় খানা খেতে বসেছে, বিস্কুটটাকে নিয়ে এমনি করে মুখে দিতে যাচ্ছে, তো মুখ পর্যন্ত হাত খানা যায় না। তখন বারে বারে বলছে ওরে বাড়িওয়ালি, পিঠটাকে একটু মেলে দিত, ঘাটটাকে একটু চেপে দিত, কোনো অসুবিধা হলে হয়ে গেল কানে রগ রেশার, হাতটা মুখ পর্যন্ত কেন যায় না। যখন বাম হাত দিয়ে এমনি করে ধরে ঠেলছে তখন আসছে, আর বাম হাত যদি না লাগাচ্ছে তো ডান হাতখানা মুখ পর্যন্ত যাচ্ছে না। এখন যা হলো দুপুরবেলায় দেখা যাবে, দুপুরবেলায় প্লেটে ভাত নেওয়ার পরে রুটি নেওয়ার পরে এমনি করে ভেঙে যদি মুখে দিতে যাচ্ছে তো হাতখানা মুখ পর্যন্ত আসে না। কেন হলো এমন হলো, কেন হলো এমন হলো? বিবি বারবার জিজ্ঞেস করে বলছে কিচ্ছু তো হয়নি তোমার স্বামী আমার, হাতটা তো তোমার ঠিক আছে, মুখ পর্যন্ত কেন যায় না? তখন এই নালায়েক বলছে, তখন এই লোকটা বলছেন আল্লাহুবিল্লাহ, তখন এই লোকটা বলছে কি, আরে কিছু নয় কিছু নয় কিছু নয়, কালকে আমি নবীজির সামনে বেয়াদবি করেছি একটা। কি বেয়াদবি করেছি? আমি নবীজির সামনে বাম হাতে খানা খাচ্ছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন ডান হাতে খাও, আমি বলেছিলাম ডান হাতে খেতে পারবো না, তখন নবীজি আমাকে বদদুয়া দিয়েছেন তুমি জীবনে ডান হাতে খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দোয়া লেগে গেছে আমাকে, আমি যতদিন বাঁচবো ততদিন ডান হাতে আমার খাওয়া হবে না, যদি খাই তো বাম হাতের সাহায্য নিয়েই খেতে হবে, বাম হাতের সাহায্য ছাড়া জীবনে খানা খেতে পারবো না। একটা কথাকে রসুল্লাহর ইনকার করাতে জিন্দেগির মতো হাত সিজ হয়ে গেল, মুখ পর্যন্ত যায় না। আর আপনি কতটি কথাকে অমান্য করে নিয়ে চলেছেন। দাদারে আমার ভালো করে খেয়াল করুন কথাটার দিকে। আমার আজকের মতো বক্তৃতা শেষ, 1 থেকে 1.5 মিনিটের ভেতরে কথা শেষ করছি। খেরাস বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তিনি বলছেন আমি মসজিদে আছি, এমন সময় একটা বুড়া বুজুর্গ ঢুকলেন, আর বুড়া বুজুর্গ ঢোকার পরে একটা 16 বছরের ছেলের দিকে তাকে বলছেন এই ছেলে শোন। ছেলেটা গুলি খেলছিল মসজিদে, এরকম করে পাথর নিচ্ছে, পট করে এই দেওয়ালে মারছে, একটা নিচ্ছে এই দেওয়ালে পট করে মারছে। তো এইরকম করে যে গুলিগুলো চালাচ্ছে, গিটিগুলোকে চালাচ্ছে আঙুল দিয়ে ধরে ধরে, তো তখন এই বুড়া বুজুর্গ ছেলেটাকে এরকম করে আদর করে বলছে লা তাখজাফ, এ ছেলে এইরকম করে গুটি খেলিও না, আঙুলে এমনি করে করে গুলি চালাইও না। কেন জ্বালাইও না? এই জন্য জ্বালাইও না। লোকটা তখন তাকে বলছেন ফাইনাহু লা ইউস্তাদু সাইদান, এই গুটির দ্বারাতে কোনো শিকার ধরা যাবে না, এবং তুমি এর দ্বারাই কোনো শত্রুর মোকাবিলা করতে পারবে না। বরং এটাতে কি হয়, ইউকসেরুসিন্না, মানুষকে যদি লেগে যায় তো দাঁত ভেঙে যেতে পারে। ওয়াফকাউল আইনা, কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো চোখটা কানা হয়ে যেতে পারে। সুতরাং এটা করিও না, এটা করা ঠিক নয়। তখন থামলো। আর খানিকক্ষণ পরে 1 ঘন্টা পর যদি আসছে তো আবার লোকটাকে দেখছে, ছেলেটাকে দেখছে, ও ফের ওই গুটি খেলতে শুরু করেছে। বলে দিচ্ছি, শুনলেন কি না উনি? আচ্ছা বলে দিচ্ছি, টাকাটা রেখে দেন, হয়ে গেছে আমার, এগুলো নেওয়ার টাইম চলে এসেছে, আমি ওই 1.5 মিনিটের টাইম নিয়েছি। হ্যাঁ, তো কি বলছিলেন যে এতবার করে তোমাকে বলে বাইরে গেলাম, আর মাত্র আধা ঘন্টা পরে যদি আসছি তো তুমি আবার ওই খেলাই খেলছো, তো তাহলে তুমি রসুলুল্লাহর হাদিসকে মানো না তুমি রসুলুল্লাহর হাদিস? তখন তিনি ওকে সামনে করে, আর একটা 20 বছরের তরতাজা নওজোয়ান, ওকে ডেকে এই সাহাবী বলছেন কি, হ্যাঁ শোনেন কথাটা শুনেন, ফাইন্নি লা আউদুকা ইন মারসা,
তুমি যদি এখন কোনো একটা দিন অসুখ হয়ে যাও, আমি তোমাকে দেখতে যাব না। অথচ অসুস্থ মানুষকে দেখতে গেলে বড্ড ফজিলত আছে, আমি তোকে দেখতে যাব না। তারপরে বলছেন তুমি যদি এই কিছুদিনের মধ্যে মরে যাও, আমি তোমার জানাজাতে হাজির হব না। তারপরে তিনি বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে বাজারে হাটে ঘাটে যেখানেই তোমার সঙ্গে দেখা হবে, বলেন ওকাল্লামোকা, আমি তোমার সঙ্গে জীবনে কথা বলবো না, চায়ের দোকানেও বলবো না, জুমার মসজিদেও বলবো না, গ্রামে হাঁটতে গিয়েও বলবো না। কেন? তোমার চরিত্র হলো খারাপ, তুমি নবীজির হাদিসকে মানো না। তার জন্য 3টি কথার কসম খেয়ে নিলেন, ব্যারাম পড়লে দেখতে যাব না, মারা গেলে জানাজায় যাব না, এবং তোমার সঙ্গে জীবনে কোনোদিন কথা বলবো না। কতখানি জিনিস আছে রাসূলুল্লাহর কথাকে অমান্য করার খেসারত।